এখানে প্রচুর পোস্টার দেখতে পাচ্ছি, সিনেমার পোস্টার। এই সিংহবাহিনী যে তৈরি হচ্ছে তার যে মণ্ডপের সামনে, যেটা দেখো একটা সুন্দর একটা স্কাল্পচারের মতন বানানো হয়েছে, একটা সুন্দর একটা লোয়ার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এবং অনেকগুলো টিনকে ভাঁজ করে করে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আসলে দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, দুর্গাপুজো কিন্তু বাকি আর 1 মাস। তাই তার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি বিভিন্ন মণ্ডপে, অর্থাৎ মণ্ডপের প্রিপারেশনগুলো কেমন চলছে, তাদের প্রস্তুতিগুলো কেমন চলছে, শিল্পীরা যে কাজ করছে সেগুলোই দেখাতে চলে এসেছি। দেখো টিন দিয়ে বানানো হয়েছে, পুরো একটা মঞ্চ, গোল একটা মঞ্চের মতন বানানো হয়েছে, তার উপর রয়েছে এইগুলো। এবং দেখো এখানে কিন্তু প্রচুর আঁকাবুকিও দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সিনেমার চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। অনির্বাণদা মানে কিন্তু একটা চমক থাকে প্রতিবার, প্রত্যেকটা মণ্ডপে। এবার অনির্বাণদা 6টা কাজ করছে, তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ দাঁড়িতে। দেখো এখানেও কিন্তু একটা সুন্দর একটা স্থাপত্য তৈরি করা হয়েছে, যেটা কিন্তু টিন দিয়ে তৈরি করা হয়েছে, পুরোটাই কিন্তু টিন। মনে হচ্ছে এটা ময়ূরপঙ্খী নৌকোর মতন মানে মূল যে মণ্ডপটা। সিনেমা নাটক মিলে কিন্তু একাকার। দেখো প্রচুর দেখতে পাচ্ছি সিনেমা নাটক সব মিলিয়ে কিন্তু এখানে অনেক কিছু ছবি তুলে ধরা হয়েছে এবং ছোট ছোট কাঠগুলোর মাধ্যমে, কাঠ আর লোহার স্ট্রাকচার। দেখো দেখতে পাচ্ছি কাবুলিওয়ালা, ছবি বিশ্বাস, মিনি টিঙ্কু, অর্থাৎ প্রত্যেকটা যে সিনেমা তাদের চরিত্রগুলো, তাদের চরিত্র নামকরণগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অথচ সিনেমা নয়, সিনেমা নিয়ে পুরো একটা বিবরণ রয়েছে কিন্তু এই মণ্ডপে। ময়ূরপঙ্খী নৌকোর মতোই লাগছে আমার দেখতে, যদিও এখনো পর্যন্ত পুরোটা তৈরি না হলে জানতে পারবো না, কিন্তু নাম হচ্ছে সিংহবাহিনী। এখনও কিন্তু কাজ অনেকটা বাকি, সুতরাং বেশ অসম্পূর্ণই তোমাদেরকে দেখাতে হচ্ছে, কারণ যা কাজ আছে তোমাদেরকে এই মুহূর্তে বলে বোঝানো যাবে না। উপরে কিন্তু একটা পুরো সিনেমার চিত্রকে তুলে ধরা হয়েছে এবং পুরোপুরি কিন্তু আঁকা হয়েছে। এটা হচ্ছে প্রতিমার জায়গাটা, প্রতিমা বসার জায়গাটা। এখানে গাড়িটা দেখতে পাচ্ছি, জানি না কেন রাখা আছে। যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ এরকম মানুষরা কিন্তু এই গাড়িটা ব্যবহার করেন। সেই গাড়িটা একটা বেশ বড় আকারের এরকম একটা গাড়ি দেখতে পাচ্ছি, কী কারণ সেটা কিন্তু এখন বুঝতে পারছি না। তবে এই সিংহবাহিনীর কে কেন্দ্র করে যে একটা সম্পূর্ণ সিনেমার যে বিভিন্ন অংশগুলো জুড়ে দেওয়া হয়েছে কোলাজ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দেখো বাঁশ দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যার উপর রয়েছে টিনের কাজ। এটা কেমন, এটা বোধহয় কোথাও একটা জলের স্রোত বা এরকম একটা কিছু তৈরি করা হচ্ছে, তবে কী হচ্ছে এখন সেভাবে করে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তবে যেটা হচ্ছে সেটা যে দুর্দান্ত একটা ব্যাপার তৈরি হচ্ছে, এটা কিন্তু কি বলবো, আর মানে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে কেমন লাগলো আজ দক্ষিণদ্বারের এই ব্লগটা, অবশ্যই তোমরা জানাতে ভুলো না। পুজোর আগে পুজোর প্রস্তুতি নিতে আমি বিভিন্ন যে পুজোগুলো সেগুলোতে ঘুরে বেড়াচ্ছি, যতটা পারছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কারণ যেহেতু এমন একটা সিচুয়েশন চলছে এই মুহূর্তে, বহু মণ্ডপে কিন্তু আমাদের ঢোকা হচ্ছে না, বা বহু মণ্ডপে এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে, তাই সেগুলোকে মানে খুব দেখানোর মতন অবস্থায় নেই বলে আমি দেখাতে পারছি না। তো যেই মণ্ডপগুলোতে অন্তত অনেকটা কাজ হয়েছে, যেগুলো দেখানোর মতন পরিস্থিতি রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো সুতরাং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অর্থাৎ নতুন নতুন ভিডিও চলে আসবে আর কদিনের মধ্যেই, কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই পুজোর উন্মাদনাটাও যেন আমাদের মধ্যে থাকে, সব কিছু তার মধ্যে থাকে, মন খারাপের মধ্যেও আমাদের পুজোর মধ্যে থাকতেই হবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরাও কেমনভাবে উপভোগ করবে পুজোটা, কী চলছে, এবং তাই পুজোর এই হাইপটা যেন আমাদের মধ্যে থাকে। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই পুজোটা কিন্তু আমরা কখনো মিস করতে চাই না। পুজোটা নিয়েই আমাদের সব কিছু হোক। তাহলে বিদায় নিচ্ছে এই মুহূর্তে। তোমার সাথে দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেল র টক উইথ রমেনে।